এটা খুব যে একেবারে আহামরি কিছু না, কিছু সিগন্যাল পাওয়া যাচ্ছিল যে আমেরিকায় ডক্টর ইউনূস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সেই সময়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে কি হতে পারে। খুব আহামরি ঘূর্ণিঝড় তুফান এগুলো অনেক পরের, লং টাইমে হিসাব নিকাশ, কিন্তু কিছু কিছু জায়গায় এটা সারা বিশ্বে যে প্রভাবগুলো ফেলবে সেই প্রভাবগুলোর মধ্যে বাংলাদেশও পড়বে। যেমন ইউএসএইড তারা বিভিন্ন ডোনেশন বন্ধ করেছে, বাংলাদেশে প্রভাব পড়েছে এবং ভালোভাবে পড়েছে, এবং বাংলাদেশে একটু বেশি পড়বে, কারণ বাংলাদেশে ফরেন ফান্ডের পরিমাণটা বেশি, উন্নয়ন প্রজেক্টে আছে, এই আপনার এনজিওতে আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে। কিন্তু এবার কি আস্তে আস্তে একটু ধাপগুলো ক্রমান্বয়ে বাড়ছে কিনা, আমাদের সামনে যে খবরটা, এই খবরটা আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, কিন্তু অনেকেই আমাদের তো আবার কোনো একটা খবর, আমেরিকার সংক্রান্ত খবর আসলে এখন বাংলাদেশে একটু এটা নিয়ে উৎসাহ বেশি। ধরেন আওয়ামী লীগের প্রতি যারা সহানুভূতিশীল, সমবেদনাশীল, তারা আমেরিকার দিক থেকে বাংলাদেশে কোনো নেগেটিভ খবর আসলে তারা একটু খুশি হচ্ছেন এবং একটু বুঝছেন, মানে এমনভাবে এইগুলোকে আবার নিজেদের ব্যক্তিগত পরিমণ্ডল সোশ্যাল মিডিয়ায় বলা যে এবার বোধহয় এই সরকার একটু খবর আছে। আবার পাল্টা এই সরকারের যারা সমর্থক আছেন, এনটি আওয়ামী লীগ যারা আছেন, তারা এটাকে আবার একটু অন্যভাবে, যারা এগুলো বলছে মানে কি হয়ে গেছে নাকি, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং তিনিই বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের কাছে আওয়ামী লীগের গিয়ে তেমন একটা লাভ হয় নাই। বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করলো যুক্তরাষ্ট্র, ভারতও কিন্তু আছে এর মধ্যে। খবরটা একটা জায়গা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। দেখেন, বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে 29 মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য 29 মিলিয়ন মার্কিন ডলার, এই প্রথম আমি জিনিসটা আসলে সত্যিকার অর্থে আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে বা না জানার কারণে, বাংলাদেশে আমি জানি পলিটিক্যাল বিভিন্ন উইঙ্গে আমেরিকা টাকা দেয় বা ভিন্নভাবেও দেয়। যেমন আমরা যারা ফিল্ডে কাজ করি সংবাদ মাধ্যমে, আমাদেরকে আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট প্রতি বছর, এবং শুধু আমাদেরকে না, সাংবাদিক, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, তাদেরকে তারা একান্ত একেবারে আপনার পকেট খরচটা সহ থাকা, খাওয়া, প্লেন ফেয়ার সব কিছু দিয়ে তার দেশে নিয়ে যায় তো তার একটা উদ্দেশ্য আছে, এমনি এমনি তো আর বেড়াতে ঘোরাতে নিয়ে যায় না, না? তো এই খরচগুলো আমেরিকা করে, কিন্তু বাংলাদেশের এই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আমেরিকার বড় এক ফান্ড, তো সেই ফান্ডে আসলে বাংলাদেশে এই যতদিন এই ফান্ডটা এসেছে, আগে কী স্থিতিশীলতাটা বাংলাদেশে এসছে, গত 20-30 বছরে বাংলাদেশের পলিটিক্সে এত টাকা খরচ করে আমেরিকার কি কোনো স্থিতিশীলতা এখানে আনতে পেরেছে নাকি তার নিজের স্বার্থে কখনো স্থিতিশীল, কখনো অস্থিতিশীল? খবরটা আরেকটু অংশে যাই। ভারতের জন্য বলা হয়েছে যে 21 বিলিয়ন ডলার সেখানে বাতিল করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এতে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি রোববার বলেছে ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে 21 মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত 29 মিলিয়ন ডলারের কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে আন্তর্জাতিক সাহায্য বৃহত্তর কাটছাঁটের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইলন মাস্কের তার ডিপার্টমেন্ট থেকে এটা হচ্ছে। ইন্ডিয়া টুডে বলছে ভারতের জন্য যেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে উল্লেখযোগ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কয়েকদিন পরেই ভারতের সহায়তার বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। যদিও বৈঠকের পর দুই দেশের মার্কিন ভারত সম্পর্ককে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন, তবে যৌথ বিবৃতিতে বা সংবাদ সম্মেলনে এর উল্লেখ পাওয়া যায়নি। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও নিশ্চয়ই প্রযোজ্য যে বাংলাদেশে 29 বিলিয়ন ডলারের প্রোগ্রামটি রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক শাসনকে আরও উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছিল। ছাত্র জনতা গণ অভ্যুত্থান ও ব্যাপক বিক্ষোভের মধ্যে দিয়ে গত বছরের আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ক্ষমতাচ্যুত করা হয়। হাসিনা পালিয়ে ভারতে চলে যায় এবং ডক্টর ইউনূসকে নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার এখন দেশ শাসন করছে, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত কাজ করছে। এই জায়গাটিতে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশকেও এর আওতায় রাখা হয়েছে। আবার ভারত মিটিং করে এসে তারা ধরা খেয়েছে। আবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বললেন যে আমেরিকা ওখানে গিয়ে ফেলটু মেরেছে, সেই সময় আবার এটা বন্ধ করে দেওয়া হলো। আমেরিকা সবসময়, আমি যেটা বলি যে আমেরিকা কখন কি করবে বলে কেউ করবে না এবং সে তার নিজের স্বার্থ অনুযায়ী করবে।
এটা বাংলাদেশের স্বার্থ, ভারতের জনগণের স্বার্থ দেখে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।